গত কয়েক বছরে অভিজ্ঞতা দেখা গেছে ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, তবে ঈদের আগের থেকে পরে কর্মস্থলে ফিরে আসার সময় দুর্ঘটনা বেশি ঘটে। এটা ঘটে মূল্যবান প্রাণহানি। আমি ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রা সতর্কতার সাথে গাড়ি চালনা, পরিবহন মালিক এবং শ্রমিকদের অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি ফিরতি যাত্রা বা ঈদের পর কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। দুর্যোগ ও সংকটের সাহসী নেতৃত্ব আমাদের আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে মনিটর করছেন, যার হাত দিয়ে দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়া পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করছে মেডিকেল কলেজ। চিকিৎসার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গবেষণায় দেয়া হয়েছে মনোযোগ। বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ কমপ্লেক্স এবং সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের উদ্যোগ সহ বিভিন্ন খাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত বরাদ্দ। দেশরত্ন শেখ হাসিনার এ উন্নয়ন ও অগ্রগতি এবং জনমানুষের প্রতি তাঁর যে ভালোবাসা, তার প্রতি আপনারা আস্থা রাখুন। নেতৃত্বের পর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশ ও দেশের জনগণকে ভালোবাসা। যিনি এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, দেশের সাথে মিলিয়েছেন নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা। সংকটে যিনি আস্থার প্রতীক, তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আপনারা আস্থার সাথে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখুন। শীঘ্রই করোনার এ অমানুষিয়া কেটে আমরা ফিরব চিরচেনা পৃথিবীতে পরিচিত কোলাহলে। ইনশাআল্লাহ সে সুদিন একদিন আসবে। আসন্ন ঈদের সরকার গণপরিবহনে চলাচল অব্যাহত রেখেছে। বিআরটিসিও গ্রহণ করেছে প্রতিবারের মতো বিশেষ পরিকল্পনা। এবার ঈদে 1220টি বাস সেবার জন্য প্রস্তুত। ঢাকা হতে দেশের বিভিন্ন জেলায় 815টি এবং ঢাকার বাইরের ডিপোসমূহ থেকে 405টি বাস চলাচল করবে বলে আমি জানতে পেরেছি। নিয়মিত সার্ভিসের পাশাপাশি জরুরি প্রয়োজন মেটাতে 50টি বাস স্ট্যান্ড বাই থাকবে। আপনারা অবহিত আছেন, মার্চের প্রথম সপ্তাহে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর মার্চের শেষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। করোনার এই প্রতিকূল সময়ে বিআরটিসি যাত্রী সেবা এবং দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করেছে। বিদেশ ফেরত বা দেশে আসা যাত্রীদের হাজি ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকার জন্য বিমানবন্দর থেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে বিআরটিসি। দেশে অসহায় কর্মহীন মানুষের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় প্রায় 2,70,000 টন খাদ্য, সার, ঔষধ সহ জরুরি সামগ্রী পরিবহন করে। এছাড়া কোভিড রোগীদের চিকিৎসা নিয়োজিত চিকিৎসক, নার্সদের হোটেল থেকে হাসপাতালে পরিবহনের দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি।
আমরা জানি গাড়ির চাকা সচল থাকলে সংস্থাটির আয় হয়। করোনার আগে সংস্থাটি আগের পুঞ্জীবিত লোকসান বাধা দেনা কমিয়ে আনা ধারায় ছিল, কিন্তু করোনা গাড়ি বন্ধ থাকায় আয়ের ক্ষেত্রে আবারও ছন্দপতন ঘটে। সরকার 6 কোটি টাকা দেওয়ায় আমরা শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন কিছুটা কমিয়ে আনতে পেরেছি। চলমান আয় থেকে সবার আগে শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের জন্য আমি নির্দেশনা দিচ্ছি। এখানে মনে রাখতে হবে, অপ্রয়োজনে কিংবা ঠুনকো অজুহাতে কিংবা নিয়ম লঙ্ঘন করে শ্রমিক ছাঁটাই বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মতো বিষয়গুলো তাদের মনের ক্ষোভ বাড়াতে পারে। অনেক ডিপোতে এখন বেতন বকেয়া রয়েছে, একথা অস্বীকার করার সুযোগ নেই। আমি বারবার একটা কথা বলি, বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসতে হবে, দুর্নামের থেকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে, লাভের ধারায় ফিরিয়ে আনতে হবে। আর এই কাজটি অন্য কেউ করে দেবে না, এটি বিআরটিসি কর্মকর্তা কর্মচারীদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম নিয়ে করতে হবে। এ সংস্থার প্রতি মানুষের যে আস্থাটা ধরে রাখতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে বছরের পর বছর সরকার টাকা দেবে তা নয়। 7 বছরের পর বছর ভর্তুকি দিয়ে এটা আর কতদিন চলবে? নিজেদের আর্থিক মেরুদণ্ড শক্ত করতে হবে, বাড়াতে হবে সক্ষমতা, লোকসান কমানো যে দ্বারা বিআরটিসি ফিরে এসেছে তা ধরে রাখতে হবে। বহরে সহস্রাধিক বাস এবং অর্ধ সহস্রাধিক ট্রাক যোগ করার পরও কেন লোকসান থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী বিআরটিসি কে সমৃদ্ধ করেছেন। আপনারা অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিন, আর লঘু অপরাধে শ্রমিকদের গুরুদণ্ড দেবেন না। অপরাধের মাত্রা বিবেচনা করে শাস্তি দিন। নিম্ন বেতনভোগীদের শাস্তি দিয়ে বড় অপরাধীদের আড়ালে রাখার কৌশল নেবেন না। আমি আগেই বলেছি, বিআরটিসি সমস্যা শ্রমিক কর্মচারীতে নয়, ডিপো কেন্দ্রিক অনিয়ম, তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি। সদর দপ্তরেও কিছু সমস্যা আছে বলে আমার জানা আছে। বিআরটিসি পরিবহন, মেরামত, ক্রয়, ভূমি ইজারা প্রদান, ইজারা আদায়, দৈনিক ট্রিপ ব্যবস্থাপনা, পণ্য সেবা থেকে আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়া প্রদান, বাস লিজ প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের ভূত আসর করেছে বলে আমার কাছে অভিযোগ আছে। আপনারা ভাববেন না যে আমি কোনো খবর রাখি না। অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের যে অবস্থান ও দৃষ্টিভঙ্গি তা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আরেকটি বিষয় আমি বলতে চাই, চেয়ারম্যান আসে যায়, পরিবর্তন হওয়ার সরকারের নিয়মে, কিন্তু বিআরটিসি জনবল ব্যবস্থাপনা বাস সংখ্যা বাড়ার সাথে সমন্বয় করে জনবল বাড়ানো তথা অর্গানোগ্রাম হালনাগাদকরণের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। সবাই রুটিন দায়িত্ব পালন করে, কিন্তু প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী উন্নয়নে কোনো পরিকল্পনা নিতে দেখছি না। আমি বারবার কর্মকর্তা কর্মচারীদের আবাসন সংকট নিরসনে উদ্যোগ নিতে বলেছি, ভূমি যথাযথ ব্যবহার করে আয় বাড়ানোর কথা বলেছি, কিন্তু কার্যকর কিছু দেখি না। চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন যারা আছেন, প্রয়োজনে মন্ত্রণালয়ের সাপোর্ট নিয়ে সচিব সাহেবের সাথে পরামর্শ করে দীর্ঘমেয়াদে এ প্রতিষ্ঠানের উন্নয়নে পরিকল্পনা তৈরি করুন। কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি
জট খুলে দিন। দীর্ঘদিন এক পদে থাকলে অনিয়ম বাসা বাঁধার সুযোগ পায়। পরিবহনগুলোর ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ আরও আধুনিকায়ন প্রয়োজন। বিআরটিসির গাড়িতে যখন ফ্যান চলে না, এসি চলে না, সিটের ছাল বাকল উঠে গেছে, জানালার কাচ ভেঙে আছে, এই 2i প্রকল্পের আওতায় যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মনোযোগী হন। মন্ত্রণালয়ের প্রতিটি সংস্থা, বিশেষ করে সড়ক ও জনপথ অধিদপ্তর, ডিটিসিএ, বিআরটিএ নিজেদের বদলাচ্ছে। প্রত্যেকে নিজস্ব নতুন ভবন নির্মাণ করছে, কিন্তু বিআরটিসি পিছিয়ে গেল। সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ সততার সাথে দায়িত্ব পালন করুন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিন। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছে। বিআরটিসিকে জনগণের আস্থার বাহনে আপনারা রূপান্তর করুন।